কাল থেকে একই রকম ছেলেরা বায়না করছে মিষ্টি খাবো বলে। তো ভাবলাম কি মিষ্টি বানানো যায়, তাই ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন বন্ধুরা কীভাবে মিষ্টি রেসিপিটি বানাচ্ছি। প্রথমে এই কাপে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ, আর নিলাম ময়দা ওই কাপেরই 1 কাপ, একটু কম। 1 চামচা ঘি দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিলাম। পুরোটাই মনে হচ্ছে গুঁড়ো দুধ, আর এরকম মুঠো করে দেখবেন শক্ত হয়ে গেছে, আবার ঝুরু হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি নর্মাল জল দিয়ে সফট করে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা শক্ত করলে হবে না, এরকম নরম নরম করতে হবে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর হয়ে শুকিয়ে গেছে, আর আঠালো একটা ডো হয়ে গেছে। এবার হাতে 1 চামচ করে নিয়ে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি। এই তো একটা মিষ্টি আমার হয়ে গেল। এভাবে করে বাকিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে হালকা মিডিয়াম গরম হলে হাতে আবারও মিষ্টিগুলোকে পাকিয়ে নিচ্ছি, দিয়ে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। তো আমার হাতে পাক দেওয়ার কারণে মিষ্টিগুলো আগেই লাল ধরে নিয়েছে। তো উল্টে পাল্টে দিচ্ছি মিষ্টিগুলোকে, এতে কোনো সমস্যা নেই। বাকিগুলো আমি উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি যেগুলো বেশি কালার এসছে সেগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। সবগুলো তুলে নিলাম। আর এদিকে আমি 1 কাপ নিয়েছি চিনি, 2 কাপ দিয়ে দিচ্ছি জল, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটা পাতলা সিরা করে নেব। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো। ফুটে আসলে মিষ্টিগুলোকে দিয়ে আমি 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর বন্ধুরা জাল করে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন সিরা খেয়ে কতটা ডুমু ডুমু হয়ে গেছে। আমি 2 থেকে 3 ঘন্টা রেখেছিলাম, এতেই কিন্তু মিষ্টির ভিতরে ঢুকে একদম ফুলে ফুলে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে নরম তুলতুলে সফট, একদম চিমতেই রস বেরিয়ে আসছে। আর দেখলেন তো বন্ধুরা খুব সহজভাবে কিন্তু বাড়িতেই মিষ্টিটা বানিয়ে নেওয়া গেল। বাচ্চারা যদি বায়না করে তাহলে কিন্তু এভাবে বাড়িতেই মিষ্টি বানিয়ে দিতে পারেন। দোকান থেকে না কিনে খেয়ে ছানা ছাড়াই কিন্তু এই মিষ্টিটা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিলাম, দেখতে পেলেন। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। মিষ্টিগুলো যেহেতু আমি লো টু মিডিয়াম আঁচে দিয়েছিলাম, ওই জন্য এরকম একটু হয়ে গেছে, লম্বাটে হয়ে গেছে। এবার আমি বাকি সিরাটাকে একটু ঘন করে নিয়েছি চুলাতে জাল দিয়ে, তারপরে আমি মিষ্টি গায়ে ঢেলে দিচ্ছি। একটু সিরাটা পাতলা হয়ে গেছিলো, আর এই যে দেখুন কি সুন্দর লাগছে। তো দেখলেন তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ।